আসসালামু আলাইকুম। থাম্বনেলে যে ছবিটা দেখছেন মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খানের, এই ছবিটা মেহেদী হাসান হৃদয়ের শাকিব খানের সঙ্গে একটা বছর যে কাজ করছে, এই একটা বছরে একমাত্র ছবি। এটা মেহেদী হাসান হৃদয় তার একটা ইন্টারভিউতে সেই কথাটা বলছে। এখন দেখেন, মেহেদী হাসান হৃদয়ের জায়গায় যদি অন্য কেউ হইতো, তাহলে শাকিব খানের সঙ্গে কথা বলতে গেছি, একটা ছবি। শাকিব খান আমাদের গল্প শুনছে, একটা ছবি। শাকিব খানের সঙ্গে আহ, আমাদের আলোচনা সাকসেসফুল, মিটিং সাকসেসফুল, একটা ছবি। শাহিব খান ডিড সাইন করতেছে, একটা ছবি। ইভেন রায়হান রাফিও তো শাহরিয়ার শাকিল নিয়ে শাহিব খানের সঙ্গে তাণ্ডবের যে ডিড সাইন করছে সেটা একটা ছবি দিছে। আর এছাড়া রায়হান রাফি তো শাহিব খানের নিয়ে ছবি দিচ্ছে, একটা এইভাবে একটা এইভাবে, মানে যেভাবে পারে শাহিব খানকে নিয়ে রায়হান রাফি যতটা এক্সপোজ করতে পারে সে করতেছে। তো এইভাবে মনে করেন যে হাজার খানেক ছবি দেওয়া হয়ে যেত এক বছরে পরিচালকের সাথে ডিরেক্টরের, অন্য কেউ হইলে। ইভেন রায়হান রাফি তো 100-150 ছবি দিবেই তাণ্ডবের আগে শাকিব খানের সঙ্গে। তাহলে সেই জায়গায় মেহেদী হাসান হৃদয় শাকিব খানের সঙ্গে সারা বছরে একটা মাত্র ছবি দিয়ে উল্টো পথে কেন হাঁটতেছে? হোয়াট ইজ দ্য পয়েন্ট? হ্যাঁ, তার পয়েন্ট হচ্ছে, রে ভাই, কাজ করতে আসছি, কাজ আগে কাজ দিয়ে আমি প্রুভ করতে চাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বিষয়টা এরকম অনেকটা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। ফাইন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এটা তো একটা মানুষকে ফল দেখে আমরা চিনবো, ঠিক আছে। কিন্তু সিনেমা ইজ নট দ্যাট যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। সিনেমা ইজ অল অ্যাবাউট পাবলিসিটি। রোজার আছে আর 15 দিন, তারপরে 30 দিন পরে ঈদ, অর্থাৎ 1.5 মাস পরে হচ্ছে গিয়ে বরবাদের রিলিজ। অথচ বরবাদের রিলিজের আগে তাণ্ডব যেভাবে পিআর দিয়ে তাণ্ডব ঘটাতেছে, তাতে ওই যে এর আগে যেরকম ঘটছিল যে তুফানের সময় দরদ দিয়ে লাফালাফি করছিল, বা দরদ যেইভাবে পিআর করতে চাইছিল সেভাবে করতে না পেরে দরদের যে ভরাডুবি, বা দরদ অনন্য মাহমুদ যেভাবে চাপাবাজি করছে, এই করব সেই করব, কিন্তু কিছুই করে নেই দরদের পাবলিসিটির ক্ষেত্রে, এতে করে দরদের হ্যাম্পার হয়েছে। তো এই সমস্ত কিছু কি বরবাদের ক্ষেত্রেও হইতে যাচ্ছে কি না, আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল, যাই হোক। এখন দেখেন, মেহেদী হাসান হৃদয় হচ্ছে গিয়ে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখন মেহেদী হাসান হৃদয়, সে তার যে একটা প্রিন্সিপাল আছে, তার যে একটা নীতি আদর্শ আছে, সে তার নীতি আদর্শে সে বহাল থাকবে। সে চাইবে, আমি এত পোস্ট দিতে চাই না, আমি এত ইন্টারভিউ দিতে চাই না। ইভেন মেহেদী হাসান হৃদয়কে আমি সিনেমার শ্যুটে যাওয়ার আগে তার কোনো ইন্টারভিউ আমি নিতে পারিনি। সে বলছে, ভাই সব রেডি হোক, শ্যুটে যাই, শ্যুটে যাওয়ার আগে আমি আপনারা ইন্টারভিউ দিয়ে তারপরে আমি দেশ ছাড়বো। সে তার কথা রাখছে, সে দেশ ছাড়ার আগে আমার কাছে ইন্টারভিউ দিয়ে তারপরে গেছে, অনেক রিকোয়েস্ট করার পরে। এবং শ্যুট শেষ করে এসেও সে আমার সঙ্গে বসছে না, শ্যুট শেষ করে মাঝখানে এসে সে আমার সঙ্গে বসছে। শ্যুট শেষ করার আগে সে আমার ইন্টারভিউ দিয়ে যায় না, আগে সে আমার সঙ্গে বসছে, দেখা করছে, কিন্তু শ্যুট শেষ একটা পর্যায়ে করে তারপরে এসে আমাকে ইন্টারভিউ দিচ্ছে, এরকমই বোধ হয়। তো এখন মেহেদী হাসান হৃদয় যেই সে তো নতুন সিনেমায় লাইনে, এটা তার প্রথম সিনেমা। এখন তার প্রয়োজকও যতটুকু দেখলাম, তার প্রয়োজক এর আগে কোনো সিনেমা বানাই সেরকম কোনো ইতিহাস আমি শুনি নাই, মানে সিনেমা বানাই সেরকম কোনো রেকর্ড আমি শুনি নাই। তাহলে মেহেদী হাসান হৃদয় নতুন, মেহেদী হাসান হৃদয়ের প্রয়োজক নতুন, শুধুমাত্র শাকিব খান পুরান। এখন শাকিব খানের সিনেমার জন্য পাবলিসিটি লাগে না, এটা আমরা জানি। শাকিব খানের সিনেমা, শাকিব খান নিজেই পাবলিসিটি। তারপরেও মেহেদী হাসান হৃদয় বলছে যে তারা একটা পাবলিসিটি প্ল্যানিং তারা করছে, সেই পাবলিসিটি প্ল্যানিং অনুযায়ী তারা ফার্স্ট লুকটা যখন ছাড়ার কথা তখন না ছেড়ে অনেক দিন পরে ছেড়েছে, এবং যেই ডেটে ছাড়ার কথা সেই ডেটেই ছাড়ছে। ডেট আগে থেকে তারা বলে নাই, তারা বলছিল ফার্স্ট লুকটা দিবে। তারপরে ফার্স্ট লুক ছাড়ার সাথে সাথেই আমরা শুনলাম যে সেকেন্ড লুক আসবে, এবং সেকেন্ড লুকটা ফার্স্ট লুকের চাইতে অনেক ভয়াবহ হবে, আর অনেক ভায়োলেন্স। সেটা নিয়ে অনেক রিউমারও হলো যে সেকেন্ড লুকে শাকিব খানকে হয়তো ন্যাড়া মাথায় দেখা যেতে পারে, যেটা এর আগে সম্ভবত শাকিব খানকে দেখা যায় নাই। এখন এই যে অনেক অডিয়েন্স অলরেডি দরদের বেলায় যেরকম ধৈর্যহারা হয়ে যাচ্ছিল, ঠিক ওরকম কেবল শুরু হয়েছে, এখনও পুরোপুরি ধৈর্যহারা হয় নাই, কেবল শুরু হয়েছে। কারণ শাকিব খানের অডিয়েন্স চাইছে যে কিছু একটা দেখ, বরবাদ কিছু একটা দেখ, যেটা নিয়ে তারা মাতিয়ে থাকবে,
মাতামাতি করবে, তারা সেটা নিয়ে ব্যস্ত থাকবে। এই এই পাবলিসিটিটা তারা চায়, তারা ডিজার্ভও করে কিন্তু এটা। কারণ এটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। যদি সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হয় বরবাদ এই যাবৎকালের, তাহলে এটার পাবলিসিটিতেও একটা ব্যয়বহুল বাজেট থাকবে, যেটার নমুনা কিন্তু তারা ইয়েতে মোশন পোস্টার রিলিজের দিন তারা সেই নমুনাটা দেখাই দিছে। এখন সেকেন্ড লুক কবে করবে, বা সেকেন্ড লুক মোশন পোস্টার রিলিজের দিন যে একটা ঘটা করে যে একটা প্রোগ্রাম করছিল, তার মানে এর পরবর্তীতে যদি বরবাদের কোনো ইনফরমেশন বা বরবাদের কোনো মার্কেটিং বা বরবাদের কোনো কিছু রিভিল করতে হয়, তার মানে প্রথম যে প্রোগ্রামটা করছে এর আদলে সেকেন্ড প্রোগ্রামটাও করতে হবে। মানে অতটুক চাকচিক্যপূর্ণ, অতটুক জমজমাট প্রোগ্রাম তাদের করতে হবে। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বা শাকিব খানের যে শিডিউল, সেই শিডিউলে বা সিনেমা শেষ করার পরে একটা প্রি প্রোডাকশনের একটা পোস্ট প্রোডাকশনের একটা ব্যাপক চাপ থাকে। এখন ডাবিংও নাকি শেষ হয়ে গেছে। তো ডাবিং যদি শেষ হয়ে থাকে, তারপরে আর কি থাকে, কালার গ্রেডিং আর সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্কোর। তো এই সব কিছু মিলিয়ে তো আর বেশি দিন থাকার কথা না, যে 2-1 দিনের মধ্যে সিনেমার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে গিয়ে দেবের খাদানটা কিন্তু দেখাই দিছে যে দেব কিন্তু কলকাতায় সুপারস্টার। কলকাতায় দেবের সিনেমা দেবের নামেই চলে। তারপরেও দেব যেভাবে একটা বাস ভাড়া করে সমস্ত শিল্পীদেরকে নিয়ে, ইভেন ইদিকা পলকে বরবাদের শুটিং থেকে বাই করে নিয়ে যায়, খাদানের যে পাবলিসিটি করছে, সেই পাবলিসিটির রেজাল্ট কিন্তু খাদান পাইছে। কারণ কমার্শিয়াল সিনেমা কলকাতায় খুব বেশি ওয়ার্ক করতেছিল না রিসেন্টলি। সেই জায়গা থেকে দেব তার পুরো টিম নিয়ে, যিশু সেনগুপ্ত, ইদিকা পল, সবাইকে নিয়ে সে পুরো টিম বাসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে তারা খাদানের পাবলিসিটি করছে। আমি বলতেছি না যে বরবাদের জন্য শাকিব খান বিভিন্ন জেলায় যেয়ে পাবলিসিটি করুক। যদি শাকিব খান সেটা করে, বলছি না করুক, কিন্তু যদি শাকিব খান সেটা করে, তাহলে কি হবে একটু চিন্তা করে দেখেন। শাকিব খান তার সিনেমার জন্য কোথাও পাবলিসিটি করতে যায় না, এতেই শাকিব খানের সিনেমার যে ক্রেজ। আর যদি সেইটা করে, তাইলে কি হবে ওইটা একটু চিন্তা করে দেখেন। তাইলে ওইটা চিন্তা করতে গেলে কিন্তু আমাদের সেই প্রফিটটা 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যেতে পারে। যেটা শাকিব খান পাবলিসিটি করতে ঘর থেকে বের না হয়ে পাচ্ছে, যদি সে ঘর থেকে বের হয়, তাহলে কিন্তু দর্শক আরও মুহুর্মুহুভাবে সিনেমা হলের দিকে ধাবিত হবে। তো এটা যদি হয় বর্তমান সময়ের একটা সিনেমার বিজনেস পলিসি, তাহলে আমার মনে হয় যে না, শাকিব খান শুড গো। খাদানে দেব যেভাবে তার সিনেমার পাবলিসিটি করছে, অ্যাটলিস্ট ওইটারে যদি রোল মডেল হিসেবে রেখে শাকিব খান তার এই বরবাদ নিয়ে যদি একটা একটা রোড ম্যাপ তৈরি করে, তাহলে আমার মনে হয় বরবাদের একটা হিউজ হাইপ হবে। অলরেডি বরবাদের হাইপটা, মানে সিনেমার হাইপ এরকম যে আওয়াজ নেই, তার মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কথা হচ্ছে না, বার্তা হচ্ছে না, তর্ক হচ্ছে না, আড্ডায় এটা নিয়ে কথা হচ্ছে না। তার মানে ওইটা আস্তে আস্তে ওইটার ক্রেজটা একটু করে কমতে থাকে। হ্যাঁ, শাকিব খানের সিনেমা, শাকিব খানের দর্শকরা 5 বার 7 বার 10 বার দেখবে, কিন্তু একটা সিনেমার পাবলিসিটির দরকার আছে, যেটা খুব ভালো বুঝে রায়হান রাফি। দেখেন, রায়হান রাফি তার তাণ্ডব সিনেমা আগামী কুরবানির ঈদে ছাড়বে, এখনও শুটিংয়ে যায় নাই। তার আগেই সে তাণ্ডব নিয়ে যে তাণ্ডব শুরু করে দিচ্ছে, তাতে বরবাদের যে পিআর সেটা কিন্তু অনেকটা পিছায় গেছে। এবং এই পিছায় যাওয়ার ফলে বরবাদের অনেক শুভাকাঙ্ক্ষী সরাসরি মেহেদী হাসান হৃদয়কে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে বরবাদের কি আপডেট দেওয়ার মতো আর কিছু মেহেদী হাসান হৃদয়ের হাতে নাই, একটা প্রশ্ন ছুড়েছে। এবং আমি দেখলাম মেহেদী হাসান হৃদয় সেটা নিচে কমেন্ট করছে, উত্তর লিখছে যে না, নাই। এটা সে রাগ করে লিখছে, হ্যাঁ, এটা সে হয়তো অন্যভাবে লিখতে পারতো, বা সে যোগ করে লিখছে, না নাই। আসলে তো তার কাছে আছে। এখন আমার কাছে আছে, সাপোজ আমার কাছে অনেকগুলো আইটেম আছে যেগুলো আমি পাবলিসিটি হিসেবে ছাড়তে পারবো বা ছাড়বো। তো সে অনেকগুলো আইটেম নিয়ে যদি আমি ঘরে বসে থাকি, তাইলে লাভ হবে কি? এটার কোনো ফায়দা আছে? আমাকে এই যে অলরেডি জঙ্গলি সিনেমার একটা গান রিলিজ হয়ে গেল,
ঈদের সিনেমা জঙ্গলি, সেই সিনেমার একটা গান রিলিজ হয়ে গেল, অথচ বরবাদের সেকেন্ড লুক এখনো রিলিজ হয় নাই। আমি বলছি না এতে করে বরবাদের আয়ের কোনো ক্ষতি হবে, আমি বলছি না এতে করে বরবাদকে অন্য কোনো সিনেমা টেক্কা দিতে পারবে, বরঞ্চ সেটাই হওয়া উচিত। কারণ শাকিব খানের সিনেমার সঙ্গে সিনেমা রিলিজ দেওয়া তার মানে হচ্ছে গিয়ে পুরো মানে একটার পর একটা নিউজ দিয়ে একটার পর একটা গসিপ গিমিং দিয়ে ব্যস্ত রাখতে হবে অন্যান্য সিনেমাগুলো। আসবে আর যাবে তাহলে তো কেউ টেরই পাবে না, যার কারণে জঙ্গলি কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে। এবং যে গানটা নিয়ে তারা মাঠে নেমেছে আমার মনে হয় সেই গানটা তাদের পুরোপুরি রেডি না। পুরোপুরি রেডি হলে গানটার অন্যরকম রেজাল্ট আসতো, যে রেজাল্ট আসছে এর চেয়ে ভালো রেজাল্ট আসতো। তো এখন কথা হচ্ছে যে এই এত আলোচনার মূল বিষয়টা হচ্ছে গিয়েছে মেহেদী হাসান হৃদয়ের কাছে অনেক কিছু আছে দেয়ার, এবং সেই জিনিসগুলা শাকিব খানের সঙ্গে কথা বলে হোক আর যেভাবে হোক এই জিনিসগুলা দেওয়া উচিত, মার্কেটে ছাড়া উচিত। কারণ একটা সিনেমা 4-5 মাস আগে থেকে যদি মানুষের ভিতরে গান, টিজার, ট্রেইলার, ফার্স্ট লুক, পোস্টার এগুলো দিয়ে যদি 2 মাস 2.5 মাস আগে থেকে অন্তত স্টার্ট না করে, মানে হয় না যে একটা হাই জাম্প যে দেয় বা লং জাম্প দিয়ে যায়, যে লং জাম্প দেয় সে কি জায়গা থেকে দাঁড়ায় আর ধাপ করে লাফ দিয়ে পরে 7 ফিট 5 ফিট চলে যায়? সে তো অনেক দূর থেকে দৌড়ে আসে তারপরে একটা মার্ক নিয়ে মার্ক থেকে সে জাম্প দেয়। তো এই দূর থেকে দৌড়ে আসাটা হলো ভাই একটু সময় নিয়ে অনেক আগে থেকেই প্রচারণায় নেমে যাওয়া, তারপরে ঈদের দিনে এসে ধাপ করে একটা জাম্প, ফার্স্ট দিনের সেলটা অনেক উপরে উঠে যাবে। তো জানি না, মানে আমি এই কথাগুলো হয়তো অহেতুক বলছি, হয়তো অনেকের ভেতরের কথা এগুলো, হয়তো অনেকে মনে করতে পারে এই কথাগুলোর কোনো দরকারই নেই। মেহেদী হাসান হৃদয় সময় মতো সে তার বোমা ফাটাবে, এবং বোমা ফাটলেই সব তছনছ হয়ে যাবে, হল ভেঙে দর্শক চলে আসবে। লেটস সি কী হয়। বরবাদের জন্য শুভকামনা। তাণ্ডব আমার মনে হয় আরও তাণ্ডব ঘটাবে। তাণ্ডব থেকে বের হয়ে বরবাদ আরও বড় ধরনের তাণ্ডব যদি এই রোজার ঈদের আগে না ঘটাতে পারে, তাইলে বরবাদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা আমি শঙ্কিত। আপনারা কতটা শঙ্কিত একটু কমেন্ট করে জানাবেন।